আসসালামু আলাইকুম। আজ থেকে শুরু হচ্ছে 10 দিনের লম্বা ঈদের ছুটি। এত লম্বা ঈদের ছুটি এর আগে আমরা পেয়েছি কি না এটা ভেবে দেখতে হবে, কত সালে কিংবা কোন বছর আমরা এটা পেয়েছিলাম। কিন্তু এই ছুটিটা এক্সট্রিমলি লং, এবং এই ছুটিটা লম্বা হওয়ার পিছনে বর্তমান সরকার একটা ট্রিক্স করেছে। শনিবারগুলোতে খোলা ছিল ব্যাংক এবং সরকারি অন্যান্য প্রতিষ্ঠান, এই কারণে কিন্তু সবাই একটা লম্বা ঈদের ছুটি পেয়েছেন। এই ঈদের ছুটিটাকে যদি আপনারা প্রপারলি কাজে না লাগান তাহলে এই ছুটিটার কোনো মানে হইল না। এই ছুটিতে আপনার উচিত একটা সুন্দর মেমোরি তৈরি করা। এই ছুটিতে আপনার উচিত আপনার ভবিষ্যৎ সিকিউর করা। এই ছুটিতে আপনার উচিত অন্তত পরিবারকে এমন কিছু মেমোরি উপহার দেওয়া যে মেমোরিগুলো তারা বছরের পর বছর ধারণ করতে পারে। ঠিক বুঝতে পেরেছেন যারা। আমি মাঝে মাঝেই আপনাদেরকে ইন্সপায়ার করি, যে জন্য অক্সিজেন ফ্যাক্টরি তৈরি করব আমরা, অর্থাৎ গাছ লাগাবো। গাছই হচ্ছে আমাদের ভবিষ্যৎ সুরক্ষার একমাত্র উপায়। আমরা পৃথিবীকে যদি একটু একটু করে সবাই হিল করতে চাই, অর্থাৎ পৃথিবীটা তো অসুস্থ, চারিদিক দিয়ে প্লাস্টিক ময়লা আবর্জনা ফেলে ফেলে আমরা পৃথিবীর জৈব পরিবেশ এবং গ্লোবাল ওয়ার্মিং তৈরি করে পৃথিবীর ওজোন স্তরে ক্ষয় করছি, যে কারণে পৃথিবীটা ধুকে ধুকে মারা যাচ্ছে। আমরা প্রত্যেকের জায়গা থেকে যদি একটু একটু করে পৃথিবীকে সেরে উঠতে সাহায্য করি, তাহলে কিন্তু এক, আমি ভালো থাকবো, আমার শরীর ভালো থাকবে, দুই, আমার ভবিষ্যৎ সিকিউর হবে। তো আজকের এপিসোড অ্যাকচুয়ালি এই ভবিষ্যৎ সিকিউর কীভাবে করবেন এটা নিয়ে। তো ঈদে সবাই আমরা গ্রামের বাড়িতে যাচ্ছি। এই গ্রামে বাড়িতে যাওয়ার পরে আমাদের প্রথম কাজ হচ্ছে ঈদটাকে উদযাপন করা, এবং তার পাশাপাশি বাড়িতে গাছ লাগানোর জন্য কিছু জায়গা খুঁজে বের করা। কোন জায়গায় কোন গাছ লাগানো যায় সেটা একটা প্ল্যানিং করে ফেলা। কী ধরনের গাছ লাগাতে পারেন? 4-5টা গাছ মিনিমাম আপনি লাগাবেন, এই সংকল্প নিয়ে ঢাকা থেকে আপনি রওনা দেন। কিংবা যখন এক ভিডিওটা দেখছেন আপনি মাথায় নিয়ে নেন, আপনার বাড়ি থেকে ফেরার আগে আপনার দায়িত্ব হচ্ছে অন্তত 4-5টা গাছ লাগানো। কি কি গাছ লাগাবেন? তো ফলজ গাছ লাগাতে পারেন, বনজ গাছ লাগাতে পারেন, ঔষধি গাছ লাগাতে পারেন। 3 রকমের গাছ, ফলজ, বনজ, ঔষধি। এই 3টা গাছই কিন্তু আমরা মূলত 3 গাছের টাইপ যদি বলি 3 রকম গাছ হয়: ফলজ গাছ, বনজ গাছ, ঔষধি গাছ। ফলজ গাছের মধ্যে বলতে পারেন আম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, সপেতা গাছ, এগুলো ফলজ গাছ। বনজ গাছ কী কী? যেগুলো আপনাকে দীর্ঘমেয়াদে খুব ভালো ফল দিবে, অর্থাৎ দীর্ঘমেয়াদে একটা টাইম পরে এই গাছগুলো যেমন আপনাকে সবুজের ছায়া দিবে, তেমনি এটা একটা লং টাইম পরে বিক্রি করলে ভালো টাকা পাওয়া যাবে। যেরকম বলতে পারেন এই জায়গায় মেহগনি গাছ আছে, শিরীষ গাছ আছে, চম্বল গাছ আছে, চন্দন গাছ আছে, আকাশমণি গাছ আছে। এরকম অনেক গাছ আছে যেই গাছগুলো বনজ গাছ হিসেবে পরিচিত, অর্থাৎ যে গাছগুলো থেকে আমরা মূলত ফার্নিচার এবং অন্যান্য আসবাবপত্র তৈরি করার জন্য কাঠ পাই। আর ঔষধি গাছ, আপনি জানেন কবিরাজি এবং ভেষজ কিংবা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি কিন্তু এই গাছগুলোর উপরেই ডিপেন্ড করে তৈরি হয়েছে। তাই আমরা কিছু ঔষধি গাছও রোপণ করতে পারি, যেরকম আমলকি, হরিতকি, বহেরা। এই গাছগুলো কিন্তু আমাদের বাড়িতে লাগালে আমরা পরিবেশের শুধু উপকার করছি না, বরঞ্চ ভবিষ্যতের প্রজন্মকে একটা চিকিৎসার বস্তু দিয়ে যাচ্ছি। তাই আমরা যখন গাছ লাগাবো চিন্তা করব এটার। এবার আসেন ফলজ, বনজ এবং ঔষধি গাছের ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস নিয়ে। তো শুরু করা যাক। সবচেয়ে এখানে আমার ইন্টারেস্টিং একটা গাছ আমি এর আগে মিস করে গেছি, সেটা হচ্ছে নারিকেল গাছ। নারিকেল গাছকে বলা হয় 3 জেনারেশন ট্রি বা 3 প্রজন্মের গাছ। কেন 3 প্রজন্মের গাছ বলা হয়? একটা নারিকেল গাছ আনুমানিক 70 থেকে 80 বছর বাঁচে, অর্থাৎ আপনি যদি 35 কিংবা 40 ইয়ার্স আপনার বয়স হয়, তাহলে আপনি এই গাছটা লাগালে
এই গাছটা ফল দিবে, আপনার সন্তান বড় হতে হতে আপনার সন্তান এই গাছের ফল পাবে এবং আপনার নাতি নাতনিরা এই গাছের ফল পাবে, অর্থাৎ 3টা জেনারেশনে এই গাছের সুফল পাবেন। এই কারণে কিন্তু 3 জেনারেশন ট্রি বলা হয়। কোনো কোনো ক্ষেত্রে নারকেল গাছ এত দিন বাঁচে, 4 জেনারেশন পর্যন্ত নারকেল গাছ বাঁচে। তো একটা নারকেল গাছ যদি আপনি আজকে রোপণ করেন, 10 বছর পরে কিংবা 20 বছর পরে যখন এই পৃথিবীতে আপনি থাকবেন না, তখন আপনার ছেলে কিংবা আপনার মেয়ে ঈদে বাড়িতে এসে তার ছেলেকে বলবে, ওই যে একবার 2025 সালে কোরবানির ঈদের ছুটিতে আমি বাবার সাথে গ্রামে আসছিলাম, বাবা বলল চলো গাছ লাগাই। সেই বাবার সাথে আমরা সবাই মিলে এই নারকেল গাছটা লাগাই, সেই নারকেল গাছের ফল আজকে তোমরা খাচ্ছ। এই একটা স্মৃতি রেখে দেওয়ার জন্য হলেও আপনাকে যাতে আপনার পরিবার এরকম একটা দারুণ অনুভূতি নিয়ে মনে রাখে, এতটুকুর জন্য হলেও গাছ লাগান, নিজের এবং পরিবারের ভবিষ্যৎ নিশ্চিত করেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।